হ্যালো এভরিওয়ান, দিস দিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস বিউটি গার্ডেন। আমরা উইকেন্ডের সকালে চলে এসেছি ঘুরতে লাহিড়ী বাবার আশ্রমে। এই আশ্রমের সময়সীমা কী রয়েছে, এছাড়া এই আশ্রমের নিয়ম কী কী রয়েছে, তার সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটাই হচ্ছে লাহিড়ী বাবা আশ্রমের এন্ট্রান্স, শ্রী বিষ্ণুমুখ আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। লাহিড়ী বাবা আশ্রমে প্রবেশ করার জন্য টাইমিং হলো সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। অসম্ভব সুন্দর এই জায়গাটা। শান্ত স্নিগ্ধ পরিবেশে অবস্থিত এই আশ্রমটি অনন্য। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এই আশ্রম আধ্যাত্মিকতার সন্ধানী মানুষের জন্য একটি অন্যতম প্রধান কেন্দ্র। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত একটি পবিত্র স্থান, যা সর্বধর্ম সমন্বয় ও আধ্যাত্মিক শান্তির প্রতীক। আমাদের বলে রাখি, লাহিড়ী বাবার আশ্রম আসতে হলে প্যান্ডেল হোক অথবা শিয়ালদা থেকেই হোক, যে কোনোভাবেই আসতে পারবে। তবে হাওড়া স্টেশন হয়ে একেবারে ব্যান্ডেলে আসাটাই বেশি ভালো। এবার তোমাদের দেখায়, এখানে প্রচুর গ্রিনারি রয়েছে। এছাড়া রয়েছে এই যে দেখো রাজহাঁস, অসাধারণ লাগছিল এই রকম সুন্দর একটা পরিবেশে এবং শান্ত স্নিগ্ধ পরিবেশে এসে প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। এছাড়াও এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ফুলের গাছ। এখানে বিভিন্ন প্রকারের গোলাপ ফুলের গাছ রয়েছে। এছাড়াও রয়েছে ডালিয়া, অপরাজিতা, গাঁদা ফুল এবং চন্দ্রমল্লিকা ফুলের গাছ। ভারী সুন্দর লাগছিল দেখতে। চারিদিকে চোখ মেললেই শুধু গাছ আর গাছ। এইরকম সুন্দর গ্রিনারিস দেখতে কার না ভালো লাগে। এই লাহিড়ী বাবার আশ্রম শুধুমাত্র হিন্দুদের জন্যই নয়, খ্রিস্টান, মুসলমান সব সম্প্রদায় মিলে মিশে একাকার হয়ে গেছে। সব ধর্মের মানুষই এই আশ্রমে আসতে পারে। সোজা পথ ধরে আসলে বাঁ দিকে পড়বে এই রকম সুন্দর একটি মূর্তি, মা চতুর্দোলায় যাচ্ছেন। আর ঠিক ডান দিকেই রয়েছে দুর্গা মন্দির। ভারী সুন্দর মন্দিরটা। আর এই যে হচ্ছে মা দুর্গা। এরপর দেখাই তোমাদের এই রকম সুন্দর একটা এখানে পার্ক রয়েছে। দেখো চারিদিকে শুধু গাছপালা, আর এটা হচ্ছে শিশু উদ্যান। এই পার্কে আসলে ছোট থেকে বড় প্রত্যেকেরই মন ভালো হয়ে যাবে। এই যে দেখো, আমি আমার নিজকে নিয়ে এখানে দোলনায় দুলছিলাম। আর ঠিক এই পার্কের অপোজিটেই রয়েছে ওয়াশরুম। এখানেও খুব ভালো ব্যবস্থা রয়েছে। আধারলয় আশ্রয়ের আবাস, তো এই জায়গাটিও ঠিক সেই রকম। এখানে এসে বুকিং করে তোমরা থাকতে পারবে। থাকার খুব ভালো ব্যবস্থা রয়েছে। এছাড়াও কার পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে। এটিও হচ্ছে উপাসনা, এখানেও থাকা যায়। আর এই সাইডেই দেখছো মুক্তি মঞ্চ। আর এই সোজা পথ ধরে গেলেই তোমরা দেখতে পাবে লাহিড়ী বাবার আসল এই মন্দিরটি। আশ্রমে প্রবেশ করার আগে জুতো খুলে প্রবেশ করতে হয়। তো এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু তোমাদের জুতো রেখে আশ্রমে তোমরা প্রবেশ করতে পারবে। এই আশ্রম নিয়ে তোমাদের কিছু কথা বলি। লাহিড়ী বাবার আশ্রমকে পূর্ণিমার আলোয় বলা হয় কৈলাস, আর স্বর্ণ মন্দির নামেও এখানে আখ্যা দেওয়া হয়েছে। এই লাহিড়ী বাবার আশ্রম শুধুমাত্র হিন্দুদের জন্যই নয়, খ্রিস্টান, মুসলমান সব সম্প্রদায় মিলে মিশে একাকার হয়ে গেছে। এই মন্দিরেই তোমরা দেখবে মাঝখানে জলরাশি, জল রয়েছে। আর এই সুন্দর মন্দিরটা, আশ্রমের দুদিকে দুটো মন্দির রয়েছে। একটিতে হচ্ছে শিব সহ বিষ্ণু, ব্রহ্মা আর শ্রীরামের মূর্তি রয়েছে। আর আরেকটিতে রয়েছে মা কালী, দুর্গা, জগদ্ধাত্রী দেবীর মূর্তি। তোমাদের জানিয়ে রাখি, মন্দিরের ভিতরে ফোন অ্যালাউড নেই। কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছুই কিন্তু এখানে করা যাবে না। মন্দিরের ভিতরে ব্রহ্মা, বিষ্ণু, শিব সহ বিভিন্ন দেবদেবীর মূর্তির মাধ্যমে অদ্বৈতবাদ প্রচার করা হয়। আর মন্দিরের ঠিক বাইরে তোমরা দেখতে পাবে এই রকম গডস আইডল রয়েছে। তোমরা এখান থেকে পারচেস করতে পারো। আর তার বাইরেও রয়েছে এই রকম সুন্দর এই মন্দিরটি, যা এখানে হচ্ছে ওম,
রয়েছে মন্দিরে। এখন আমি যে জায়গায় রয়েছি এটি ঠিক আশ্রমেরই ভেতর দিকে বিশাল বড় জায়গা নিয়ে এই রকম সুন্দর কালারফুল ফ্লাওয়ার্স দিয়ে সাজানো হয়েছে জায়গাটাকে, ভারী সুন্দর লাগছিল। আর এখানে অঙ্কন প্রতিযোগিতাও হচ্ছে, তো তোমাদের দেখায় তারই ছবি। এখানে কিন্তু একটা ফেয়ার বসেছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন ফুড স্টল বসেছে, যেমন পিঠে, মোমো, চাউমিন, আরও অনেক কিছু। এছাড়াও এখানে গার্মেন্টসেরও একটা ফেয়ার বসেছে, যেমন শীতকালীন পোশাকের, এছাড়াও অ্যাক্সেসরিজেরও কিন্তু বসেছে। তো এবার আমরা চলে এসেছি ভোগ গ্রহণের জন্য। ভোগের কুপনের মূল্য হলো 80 টাকা। ভীষণই ভালো এখানের ভোগের আয়োজন ছিল। তো এবার আমরা চলে এলাম আশ্রমেরই বেশ কিছু জায়গা ভিজিট করতে, তো তোমরা সেগুলো দেখে নাও। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত এই পবিত্র স্থান, যা সব ধর্ম সমন্বয় ও আধ্যাত্মিক শান্তির প্রতীক। তো এখানে রয়েছে একটা সুন্দর এই রকম মন্দির। এর ভেতরেই কিন্তু তোমরা দেখতে পাবে মহাদেবের মূর্তি, যা বসে উনি ধ্যান করছেন, ভারী সুন্দর, এবং আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। তো এই রকম একটা সুন্দর সাঁকো তৈরি করা হয়েছে, আর তার ঠিক সাইডেই রয়েছে এই রকম জল, ভারী সুন্দর লাগছিল জায়গাটা। আর তার উপর গাছপালায় তো ভর্তিই রয়েছে, যা জায়গাটাকে আরও সুন্দর করে তুলছিল। এই জায়গাটা এমনই সুন্দর আধ্যাত্মিক একরকম জায়গা, এখানে তোমরা ফ্যামিলি হোক, ফ্রেন্ডস হোক, অথবা বাচ্চাদেরকে নিয়েও এসে কিন্তু তোমরা এই জায়গাটা ঘুরে যেতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই রকম সুন্দর সুন্দর আইডল দেখতে পারবে, এছাড়াও এই রকম সুন্দর কিন্তু মন্দির রয়েছে, আরও কত কি নাই রয়েছে। এটি লাহিড়ী বাবার ভাবধারা এবং শিক্ষা অনুসরণের একটি কেন্দ্র। এই আশ্রমের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু বিভিন্ন ধর্মের শিক্ষার মেলবন্ধন দেখা যায়, যা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকলের জন্য কিন্তু এটা উন্মুক্ত। আশ্রম থেকে বেরিয়ে এই রকম অনেক ছোট ছোট গুমটি দোকান পেয়ে যাবে, যেখানে এই রকম চা অথবা গরম গরম কচুরি পাওয়া যায়। তো আমরাও চা খেয়ে এখানে বাইরের জায়গাটা ঘুরে দেখছিলাম। এছাড়াও এখানে তোমরা যারা চাইছো ফ্যামিলি পিকনিক করবে, তো তোমরা এখানে ভালো স্পট পেয়ে যাবে, বেশ ভালো অ্যান্ড বড় জায়গা, সাথে তোমরা গাড়ি পার্কিংয়েরও কিন্তু ভালো সুবিধা পেয়ে যাবে। অসম্ভব সুন্দর এই জায়গাটা, আমার বেশ ভালোই লেগেছে। তো তোমরাও যারা ভাবছো যে এই রকম সুন্দর আধ্যাত্মিক একটা জায়গায় বা আশ্রমে আসবে, তারা চটপট চলে এসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমি তো সমস্ত কিছু এই ডেসক্রিপশন বক্সে দিয়েই দেব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিও। আর দেখা হচ্ছে আমার নেক্সট আরেকটি ভিডিওতে। বাই।